কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের ব্যাটিং পজিশনটা ঠিক কত হওয়া উচিত? তার কি ওপেন করা উচিত, নাম্বার 3-তে খেলা উচিত, নাকি নাম্বার 4-এ ব্যাটিং করা উচিত? এই ব্যাপারটা নিয়ে এখন নানান মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ব্যাপারটা বেশ জলঘোলার পর্যায়ে পৌঁছে গেছে বলা চলে। এক একজন এক এক রকম করে নিজেদের মতামত প্রকাশ করছেন। তো আমি ভাবলাম আমার আর কি ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করাটা এই ব্যাপারে খুবই জরুরি। তো মানে কেকেআরের হয়ে এইবার যারা ওপেন করবেন, সুনীল নারিনের আর কি ওপেনিং স্পটটা এক প্রকার নিশ্চিত বলা চলে। আর সুনীল নারিনের সাথে কে ওপেন করবেন, ডিকক নাকি গুরবাজ, এই দুই উইকেট কিপারের মধ্যেই ডেফিনেটলি একজন ওপেন করবেন। তো আমার মনে হয় মানে এই দুই মানে খেলোয়াড়ের যা ক্যালিবার, তাতে আর কি কেকেআরের টিম ম্যানেজমেন্ট ডিকককেই আগে প্রেফার করবে ওভার রহমানুল্লাহ গুরবাজ। তো ডিকক আর নারিন যদি ওপেন করেন কোনো সমস্যার ছিল না, কিন্তু মানে প্রবলেমটা হয়ে গেছে দুজনেই বাঁহাতি ব্যাটার। মূলত এই কারণেই আর কি রাহানের ব্যাটিং পজিশনটা নিয়ে যত জলঘোলা বা আলোচনা সমালোচনা হচ্ছে। তো ওই জায়গায় এরা মানে দুজন যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হতেন, তাহলে কিন্তু রাহানের ব্যাটিং পজিশন নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। যদি ধরুন বাই চান্স গুরবাজ আর নারিন ওপেন করতেন, তাহলে তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনই হতো, তাহলে ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু ডিকক যেহেতু আর কি গুরবাজের থেকে বেশি ক্যালিবার সম্পন্ন, তিনি বেশি পরীক্ষিত, সেই কারণে ডিকককেই তো আগে প্রেফার করা উচিত। আর ডিকককেই খেলাবে বলে আমার মনে হয় বেশ প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচ। তো ডিকক আর নারিন ওপেন করবেন, তো তাহলে ওই জায়গায় দুজন বাঁহাতি ব্যাটার হয়ে যাবে। তো কেকেআরের টিম ম্যানেজমেন্ট মানে এর আগে যে আর কি টিম ম্যানেজমেন্ট ছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন, তারা কিন্তু ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা আর কি অ্যাক্টিভ রাখার জন্য অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছিল। মানে তারা ওই জায়গায় সবসময় আর কি মানে ব্যাটিং অর্ডারটাকে ওই জন্য ফ্লেক্সিবল রাখতো। কিন্তু এইবার আর কি মেন সমস্যার জায়গা হয়ে গেছে ওপেনিং জুটিটাই আর কি মানে দুজনেই বাহাতি হয়ে যাচ্ছে। তো ওই কারণেই আর কি অনেকে বলছেন যে রাহানের আর কি এই জায়গায় ওপেন করতে আসা উচিত। আর মানে রাহানের সাথে হয় সুনীল নারিন, না হলে ডিককের মধ্যে একজনকে আর কি ওপেন করা উচিত। আর বাকি যে একজন পড়ে থাকছেন তার নাম্বার 3-তে ব্যাটিং করা উচিত। কিন্তু এই ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত মতামত রয়েছে। আমি ধরে নিলাম যে আর কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখার জন্য রাহানেকে ওপেন করতে পাঠানো উচিত। তো রাহানের সাথে আমি ধরে নিলাম এই জায়গায় সুনীল নারিন ওপেন করবে। তো হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, তাহলে ডিকককে নাম্বার 3-তে তো খেলতে হবে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা রয়েছে, কারণ ডিকক তার মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলুন, মানে ডোমেস্টিক ক্রিকেটের ক্যারিয়ার বলুন, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ক্যারিয়ারে বলুন, মানে ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারে 99%-এরও বেশি ম্যাচ খেলেছেন তিনি ওপেনার হিসাবে। মানে তিনি ওপেনার হিসেবেই সবচেয়ে বেশি পরীক্ষিত, ওই জায়গাতে খেলতে বেশি কমফর্টেবল। তো এখন যদি তাকে হঠাৎ করে নাম্বার 3-তে খেলিয়ে দেওয়া হয়, তিনি তো ব্যাপারটার সাথে খুব একটা সচরাচর অভ্যস্ত নন। আর অনেকে বলতেই পারেন যে মানে ওপেনার আর নাম্বার 3 তো প্রায় অলমোস্ট সেমই। আপনাদের বাইরে থেকে দেখে হয়তো মনে হতে পারে সেম, কিন্তু যারা খেলে তারাই কিন্তু বোঝে যে মানে দুটো ব্যাটিং পজিশন যখন ডিফারেন্ট হয়ে যায়, তা সে এক ধাপ আগে বা পরে হোক না কেন, তখন ব্যাটারের উপর কিন্তু মানে তার মাইন্ডসেটের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে। সব দিন যে আর কি মানে প্রথম উইকেটটা 2-3 ওভারের মধ্যেই পড়ে যাবে এরকম তো কোনো ব্যাপার নয়। মানে ওপেনিং পার্টনারশিপটা ভাঙতে পারে 6 বা 7 নম্বর ওভারে গিয়েও। তো তখন দেখা গেল ডিকক ওই জায়গায় তার মাইন্ডসেটটা আর কি প্রপারলি তিনি রেডি করতে পারেননি, যার ফলে দেখা গেল তিনি মানে ফর্মে থাকা অবস্থাতেও আর কি ঠিকমতো পারফরমেন্স করতে পারছেন না, ওই জায়গায় তার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন। আর একটা পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় বাই চান্স কোনো কারণে, তারপরে মানে তাকে আর কি যতই আর কি তার পছন্দের পজিশনে পাঠানো হোক না কেন, তার ওই অফ ফর্মটা কিন্তু কন্টিনিউ হতেই থাকে। তো আমার ব্যক্তিগত মতামত, ডিকক যখন মানে তার ওভারঅল ক্যারিয়ারে 99%-এরও বেশি ম্যাচ ওপেনার হিসেবেই খেলেছেন, আমার মনে হয় তার থেকে বেস্ট আউটপুটটা পেতে গেলে ডিকককে ওপেনার হিসেবেই খেলানো উচিত। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে সুনীল নারিনকে তাহলে আপনি নাম্বার 3-তে পাঠিয়ে দিন, ডিকক আর রাহানে ওপেন করুক, আর নারিন 3-তে আসুক, তাহলে তো আর কোনো ব্যাপার নয়। কিন্তু আমারও এই জায়গায় আরেকটা আর কি প্রশ্ন চিহ্নের জায়গা রয়েছে, নারিনকে কেন খেলানো হয় ওপেনার হিসেবে? ওই মানে প্রথম পাওয়ার প্লের ওই 6 ওভার মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর জন্য। মূলত নারিনকে ওই কারণেই ওই থিওরি থেকেই ওপেন করতে পাঠানো হয়। নারিনের থেকে কিন্তু টিমের কোনো রকম প্রত্যাশা নেই, তিনি মানে ব্যাটিংয়ে যেটুকু খেলবেন সেটাই আর কি টিমের জন্য বোনাস বলা চলে। তারপরেও নারিন গত সিজনটায় অবিশ্বাস্যভাবে 450-এর উপর রান করে দিয়েছেন, সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সব মিলিয়ে একবারে দুর্ধর্ষ পারফরমেন্স করে দিয়েছিলেন, যার কারণে কেকেআর মানে বলতে গেলে শিরোপা জিতেছিল। তো এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে ওইখানেই যে নারিনকে যদি নাম্বার 3-তে পাঠানো হয়, তাহলে ফিল্ডিং রেস্ট্রিকশনটা তো ওই জায়গায় খুব ভালোভাবে তিনি ইউজ করতে পারবেন না। তো তাহলে তার কি তার ব্যাটিংয়ে আর কি বলতে গেলে বেশি ইম্প্যাক্টটা পড়বে। আর খেয়াল করে দেখবেন এর আগে কিন্তু বেশ কয়েকটা সিজনে নারিনকে ওই রকম মানে পরীক্ষা করার জন্য নাম্বার 3-তে পাঠানো হয়েছিল, কখনো নাম্বার 4-এ 5-এ যে কোনো পজিশনে নারিনকে কিন্তু ব্যাটিং করানো হয়েছিল। আর দেখা গেছিল মানে সব কটা আর কি ওই জায়গায় মানে থিওরি মানে ব্যাক ফায়ার করেছিল কেকেআরের জন্য। তো নারিনকে আর কি যদি আমার মনে হয় টপ অর্ডারেই খেলাতে হয়, তাহলে তাকে ওপেনার হিসেবেই খেলানো উচিত বলে আমার মনে হয়। তাকে ওই নাম্বার 3 বা 4-এ খেলিয়ে বেকার বেকার তার কনফিডেন্সটাও নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর ওই যে মানে যে আর কি মানে থিওরির জন্য খেলানো হয় ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে কাজে লাগানোর জন্য, ওটা আমার মনে হয় তাকে একদম প্রথম বল থেকে আর কি ফেস করতে দেওয়া উচিত, যাতে তিনি ওই মানে যেটুকু আর কি রান করেন যেটা মানে যাতে আর কি টিমের জন্য বোনাস হয়ে আসে, আর বলও যাতে নষ্ট না হয়।
তো সব দিক থেকে আমার দেখতে গেলে ওই ডিকক আর নারিনকেই আমার মনে হয় ওপেন করানো উচিত, যতই আর কি তারা লেফট হ্যান্ডেড ব্যাটার হোক না কেন। এর আগে তো আমরা ক্রিকেট বিশ্বে বহুবার দেখেছি যে দুজন বাঁহাতি হোক বা দুজন ডানহাতি হোক, তারা কিন্তু সফল ওপেনিং জুটি হিসেবে কিন্তু বিবেচিত হয়েছেন। তো ওই জায়গায় আমার মনে হয় নারিন আর ডিকক এরা দুজন যেহেতু প্রপার ওপেনার হিসেবে খেললে এরা বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন, তো এদের দুজনকেই ওপেনার হিসেবে খেলানো উচিত। নাম্বার 3-তে অজিঙ্ক্য রাহানের আসা উচিত। তো নাম্বার 3-তে আমার মনে হয় রাহানের খেলা উচিত। নাম্বার 4-এও আমার মনে হয় না তার ব্যাটিং করা উচিত, কারণ নাম্বার 4-এ যদি তিনি চলে যান তাহলে ভেঙ্কটেশ আয়ারকে আবার নাম্বার 3-তে আসতে হবে। তাহলে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের যে আর কি থিওরিটা, ওপেনারের জায়গায় তো ওটা সচল থাকছে না। তো তারপর থেকে তো মানে চাইলে কেকেআর টিম ম্যানেজমেন্ট অ্যাক্টিভ রাখতেই পারে। তো রাহানে যদি নাম্বার 3-তে খেলে তবেই আর কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কম্বিনেশনটা ওই নাম্বার 3 থেকে আর কি অ্যাক্টিভ থাকতে পারে। তো ওই জায়গায় আমি মনে করি নাম্বার 4-এও নয়, ওপেনারেও নয়, রাহানের আর কি ব্যাটিং পজিশনটা হওয়া উচিত এইবারের আইপিএল সিজনের জন্য নাম্বার 3-তে। আর রাহানের আর কি সব দিকেই আর কি পরীক্ষিত, তিনি ওপেনও করতে পারেন, নাম্বার 3-তেও খেলতে পারেন, নাম্বার 4-এও ব্যাটিং করতে পারেন, সব মানে পজিশনে ব্যাটিং করেই তিনি কিন্তু সফল, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন কিংবা ঘরোয়া ক্রিকেটেই বলুন না কেন। তো আমার এটাই মতামত আর কি, ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের থিওরিতে সবসময় না গিয়ে নারিন আর ডিকককেই ওপেন করানো উচিত, আর নাম্বার 3-তে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেরই ব্যাটিং করতে আসা উচিত। একমত হবেন আমার সাথে অজিঙ্ক্য রাহানের ব্যাটিং পজিশন নিয়ে? কমেন্টে জানান।